বর্তমান জমানায় ছোট ছোট দিনী বিষয়ে কঠিনভাবে মতবিরোধ করা। বর্তমান জমানায় দিনের কিছু ক্ষুদ্র মসলা মাসাইলকে নিয়ে বেশি বেশি করে বাড়াবাড়ি করা, এই বিষয়ের উপরে আপনাকে আলোকপাত করতে হবে। আমি একটুখানি নিজেকে সরাবার চেষ্টা করলাম যে এমনি তো আমি বিতর্কিত মানুষ, ফেসবুক খুলতে গেলে এমন একটা দিন নাই যে দুটা চারটা করে আল্লাহর বান্দারা আমাকে লানতান করে না। তো ওই নিয়ে পরোয়া করি না, যেহেতু কমিটি আমাকে ডেকেছেন বলে এটাকে মেনে নিয়েছি এবং মেনে নিয়ে খুব তাড়াহুড়ার মধ্যে যেটুকু আমি তৈরি করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করছি। আরবিতে যেটাকে বলে ইখতিলাফ, সেটাকে বাংলাতে বলে মতবিরোধ। এটা দিনের বিষয় হতে পারে, এটা দুনিয়ার বিষয় হতে পারে। দুনিয়ার বিষয়ে যদি মতবিরোধ হোক তো হোক, হাজারবার হোক, অসুবিধা নেই। কিন্তু দিনের বিষয়ে যদি মতবিরোধ হয় তাহলে আমাকে আপনাকে কি করতে হবে, আমার সেই ক্ষেত্রে করণীয়টা কি, এটা হচ্ছে আজকে আমাদের জানার বিষয়। আবার আরেকটা কথা প্রথমে আসবে, মতবিরোধ হবে কেন? রাসূলুল্লাহ কি এইরকম করে ঝামেলা লাগিয়ে দিয়ে চলে গেছেন যে আমরা এইরকম করে লড়ালড়ি করব আর আমরা আপোষের ভেতরে বাড়াবাড়ি করব, কথা কাটাকাটি করব? জি না, রাসূলুল্লাহ এইরকম করে দিয়ে যাননি। তবে এই কথাটা আপনি প্রথমে মগজের প্রথম সারিতে বসান। সেটা কি? আদ-দীনু ইউসরুন, এই ইসলাম ধর্মটা হচ্ছে সহজ এবং সরল। এই ইসলামকে রব্বুল আলামিনের নবী আমাদের সামনে অতি সহজ অতি সরল করে রেখে দিয়ে গেছেন। সহজ সরল করতে গিয়ে একটাই আমলকে কোনোবার দেখবেন দুই রকম করে করা যায়, একটাই আমলকে কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তিন রকম করে করা যায়। তো আপনি তখন চোখ রাঙিয়ে বলবেন, এটা কি ঠিক হলো? ঠিক হলো, আমার লাভের জন্যই এটা করা হয়েছে, তাহলে আমার দ্বারাই যেন ইসলামটাকে মেনে চলা সম্ভব হয়। রাসূলুল্লাহ ঝগড়া লাগিয়ে বিবাদ লাগিয়ে দিয়ে চলে গেছেন আর আমরা বাড়াবাড়ি করব, এটা কথা নয়। তাহলে হচ্ছে কেন? হচ্ছে সাহাবীদের যুগে হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে হয়েছে, তাবেঈনদের যুগে হয়েছে। আর এই ধারা চলেই আসছে। আজ 1450 বছর অতিক্রান্ত হয়ে এ যুগেও চলছে। এ ধারা বন্ধ হবে না। কেন? ঘটনা নতুন নতুন ঘটছে এবং এই নতুন নতুন ঘটনাকে যখন মানুষ ঘটিয়ে দিচ্ছে তখন মশলা জানার প্রয়োজন পড়ছে। আর মশলাকে জানতে গিয়ে মূল হাদিস আর কোরআনের দিকে নজর নিয়ে গিয়ে তার উপরে ভিত্তি করে রায় দান করতে হচ্ছে। ওর ভিত্তিতে রায় দান করতে গিয়ে আমার দৃষ্টিভঙ্গি এক, আপনার দৃষ্টিভঙ্গি আর এক। তখন আপনি বলছেন আপনার দৃষ্টিভঙ্গিতে, আমি বলছি আমার দৃষ্টিভঙ্গিতে, তখন মশলাটা দুই রকমের হয়ে যায়। এগুলো তো বড় মশলা নয়, এগুলো তো ছোট মশলা। আর এইগুলো যে হবে এটাকে রাসূলুল্লাহর হাদিস থেকেই প্রমাণ করার আগে কোরআন মাজিদ থেকে আপনাকে বলছি
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 118 নম্বর আয়াতে বলছেন, কি বলেছেন? লাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান। আপনার আল্লাহ যদি চাইতেন তাহলে দুনিয়ার মানুষগুলোকে সবকে এক খেয়ালের, এক মিজাজের, এক মতের মতাদর্শী বানিয়ে রেখে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একই খেয়ালের বানাননি, একই মিজাজের বানাননি, একই ভাবধারার বানাননি। দিয়ে রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, বরং এরা সবাই এক অপরের সঙ্গে ইখতিলাফ করতে থাকবে, বরং এরা এক অপরের সঙ্গে বিতর্ক করতে থাকবে, এদের মতবিরোধ হতেই থাকবে। কি বোঝা গেল? এখন রব্বুল আলামিনের এই কথার উপরে আপনি যদি টিপ্পণী করতে যান তাহলে ঈমানকে আগে যাচাই করেন। কেন বেশি কথা বলতে যাচ্ছেন? আল্লাহ নিজে বলছেন সূরা হুদের 118 নম্বর আয়াতে যে আমি চাইলে সবকে এক করে দিতাম। কেমন এক করতাম? দুনিয়াতে কেউ হানাফি থাকতো না, কেউ শাফি থাকতো না, কেউ নিজেকে মালিকি বলতো না, কেউ নিজেকে হাম্বলি বলতো না, কেউ নিজেকে আহলে হাদিস বলতো না, কেউ নিজেদেরকে যুব জমিয়তে আহলে হাদিস বলতো না, কেউ নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতো না, কেউ এরকম আলাদা আলাদা নাম নিয়ে দুনিয়াতে থাকতো না। সবাই এক পরিচয় নিয়ে এক নাম নিয়ে বেঁচে থাকতো। কিন্তু রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, কিন্তু এরা এক হবে না, এক করেনি, এরা বিতর্কের মধ্যেই থাকবে এবং এই বিতর্ক নিয়েই এরা বেঁচে থাকবে। হলো এইবার একাধিক পন্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের ইসলামকে সহজ এবং বোধগম্য করার জন্য। আজকের মগজটাকে আপনাকে একটু চাঙ্গা করতে হবে। কেন যে আমি অন্যান্য দিনের মতো কোনো ইতিহাস, তারিখ, কোনো আজব হাদিস পেশ করে সময় কাটাবো তা নয়। আজকে এই বিষয়ের উপরে কথা বলবো, খুব ছোট ছোট কথা। এক সাহাবীর নাম হলো গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলুল্লাহর কাছে এসে সওয়াল করে বলছেন, আল্লাহ পাকের রাসূল, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তো বলছে, একটা মানুষ যদি জুনবি হয়ে যায় তাহলে সে যদি রাত্রি 8টার সময় এশা নামাজের পরে জুনবি হয় সহবাসের ফলে, ফরজ গোসলটা কখন করবে? রাসূলুল্লাহ তাকে জবাব দিয়ে বলছেন, ও যদি শুয়ে যায় তাহলে যখন ঘুম ভাঙবে রাত্রি 2:30-3টার সময়, তখন সে নিজের ফরজ গোসল করবে। ও যদি মনে করে এক্ষুনি পাক হয়ে যাব, তো এক্ষুনি সে পাক হয়ে যাবে। অতএব ফরজ গোসল করার ব্যাপারে এত তাকে পাবন্দি দেওয়া হয়নি, শক্ত করা হয়নি। যখন সুযোগ পাবে তখন সে নিজের পবিত্রতা অর্জন করে নেবে। যদি আল্লাহ তাআলা বলতেন এখনই তুমি সহবাস করে জুনবি হয়েছ, এখনই আগে গোসল করো, তাহলে আপনি ঠেলায় পড়তেন। রাত 8টাতে অপবিত্র হয়েছি, তো রাত 8:30টার মধ্যে আমাকে গোসল করতে হবে। তাহলে এই কানুন যদি নবীজি করে দিতেন তাহলে পরে আমি বিপদে পড়তাম। খুলে রেখে দিলেন কত দূর পর্যন্ত? তোমার দ্বারাই যেন নামাজ নষ্ট না হয় তার আগে পর্যন্ত তোমার ইখতিয়ার থাকলো। তাহলে রাসূলুল্লাহ কি করলেন? মশলাটা আমার আপনার সুবিধার জন্য বাড়িয়ে দিলেন। দুই রকমের পন্থা যদি না দিতেন আমার উপরে জটিলতা আসতো। কথা হয়তো বোঝাতে পেরেছি। আর একটা প্রশ্ন করলেন, একজন লোক যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে তাহাজ্জুদের নামাজ তো রাতের বেলায় হয়। এ যদি ইচ্ছা করে এশা নামাজকে আদায় করে নেওয়ার পর রাত্রি 9টার সময় তাহাজ্জুদের নামাজ শুরু করে দেবে, তো তাহাজ্জুদের নামাজ হবে কি না? এক,
অথবা সেই লোকটা যদি তাহাজ্জুদের নামাজ রাত্রি 2:30-3টার সময় পড়ে তো সেটা কেমন হবে? আল্লাহ পাকের নবী বলছেন তাহাজ্জুদের নামাজ হলো রাতের নফল নামাজ। তোমার জন্য সুবিধা যদি হয় এই রাত্রিতে এখনই পড়ে নাও, আর তোমার জন্য যদি সুবিধা হয় ওই রাত্রিতে তাহলে তুমি শেষ রাত্রিতে নামাজ আদায় করে দাও। এখন আপনি বলেন, ঝগড়া করবেন আমাকে কেন এই রাত 10টাতে তাহাজ্জুদ পড়তে বললেন? রাসূল কি ফরজ করেছেন? আপনার ইচ্ছা। আপনার মন যদি বলে যে আমি রাত্রি 3টাতে পড়ব, পড়েন, অসুবিধা নেই। আবার এই লোকটাই ফের রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন আইয়ুজহিরু ফি কিরাতিহি আম ইউখফিহা। আল্লাহ রসুল, আমি যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়াই তো যতগুলো সূরা আমাকে বলতে হবে, আমি সূরাগুলো জোরে জোরে বলবো না আস্তে আস্তে বলবো? আমাকে কেরাতটা জোরে করতে হবে না ধীরে ধীরে করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাকে যদি ভালো লাগে জোরে জোরে কেরাত করা তো জোরে জোরে কেরাত করো, আর তোমাকে যদি আস্তে আস্তে কেরাত করা ভালো লাগে তো আস্তে আস্তে কেরাত করো এবং তাহাজ্জুদের নামাজ আদায় করো। মুসলিম শরীফের হাদিসটা দিয়ে কি বোঝাতে চাইলাম? নিয়মটা কটা করা আছে? 2টা। কেন আল্লাহ তাআলার নবী কাজ করলেন? আমার সুবিধার জন্য। কেন? যে দিন ইসলাম হলো সহজ সরল, একে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যেও না। বাড়াবাড়ি করতে গেলে গলাতে তোমার কি হবে? রশি লেগে যাবে, পেঁচিয়ে যাবে, তুমি বিপদে পড়ে যাবে। যদি মশলাটা বুঝে নিয়ে থাকেন তাহলে আবার বলছি, বলতে আমাকে খুব ভালো লাগে যেদিন কোনো সভাতে সভাপতি আমি আলেমে দিন পেয়ে যাব, যেগুলো অ্যাকচুয়ালি আলেম। আর এই হজবরালাগুলো থাকতে গেলে জাহামুন তাহা, কেউ সাপোর্ট করার লোক আমাকে হবে না। মৌলানা আকমাল এই গ্রামের একটা রত্ন, আর এই ডান দিকে আমার বড় ভাই, ইনাকে তো আপনারা সবাই চিনেন। এদের সামনে হাদিসগুলোকে যে আমি উল্লেখ করছি, তো একটা যদি ডানে বামে হয় তো ইনারা কি আমাকে বকশিবেন? না, ছেড়ে কথা বলবেন না। সহি হাদিসে আছে, আপনি যদি ওযু করেন তো একবার পানি নিলেন, নিয়ে হাত দুটো কেমনি করে ধুলেন, বাস। আরেকবার পানি নিলেন, নেওয়ার পরে মুখটাকে ধুয়ে নিলেন, বাস। আরেকবার পানি নিলেন ডান হাত, আরেকবার পানি নিলেন বাম হাত। একবার করে পানি নিয়ে আপনি ওযু করে নিলেন। 2-1টা লোক কথা বলেন, ভাল লাগবে কথা বললে। 1 চুল্লু করে পানিতে 1 হাত, 1 চুল্লু পানি নিয়ে এই হাত, 1 চুল্লু পানি নিয়ে ডান পা, 1 চুল্লু পানি নিয়ে বাম পা, একবার করে পানি নিয়ে ওযু হবে? সাহস করতে পারেন না। ওযু হবে? তা কিছু ভাই বলছেন কি যে হাজি সুক্ষা হাতখানা 1 চুল্লু পানিতে কখনো ভিজে? ইমাম তিরমিজি বাপ বেঁধে বলছেন বাবুল ওযুয়ে মাররাতান মাররাতান। আরেকবার বলছেন বাবুল ওযুয়ে মাররাতাইনে মাররাতাইনে। আরেকবার বাপ বেঁধে বলছেন বাবুল ওযুয়ে সালাসান সালাসান। একবার করে পানি নেওয়ার বাব, 2বার করে পানি নেওয়ার অনুচ্ছেদ, 3বার করে পানি নেওয়ার অনুচ্ছেদ। 3 রকমই আমল করতে পারা যায়। কেন এটা করা যাবে? আপনি যদি গোসল করে এক্ষুনি বের হন আর আপনার শরীর যদি কাঁচা কাঁচা হয়ে থাকে, পানি লেগে থাকে, তাহলে এই রকম শরীরে যখন ওযু বানাবেন তখন এই একবার পানি নিতে গেলে আপনার হাত ধোয়া হবে না হবে না? মাথা খাটান, হবে। আগে থেকে তাহার ভিজা। তাহলে এই মানুষটা যদি একবার করে পানি নাই, কারেক্ট। শুখা যদি থাকে তাহলে আপনি 2বার নিলেন। 2বার কেন নিলাম? এই জন্য নিলাম যে খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যমটা করলাম। একটা করতে গেলে সন্দেহ ছিল, 2টা করলাম তো পুরো হয়ে গেল। এই জন্য 2বার যদি আপনি নেন তো সেটাও ঠিক আছে। আবার একটা লোক যদি বলে 3বার করে পানি নেওয়ার আমাকে অনুমতি আছে, অতএব 3বার করে নিব, তাহলে পরে আমার মনের প্রশান্তি হবে, আমার মনের ভেতরে কোনো সংশয় থাকবে না। আপনি 3বার করে যদি পানি নেন তাহলে পানি নেওয়া যায়। আপনি ঝগড়া করবেন খাতা কলম নিয়ে, এই ভেজালগুলা কেন করতে গেলেন আল্লাহ পাকের নবী? তাহলে আমি মাথা মোটা যে আমি শরিয়তকে বুঝতেই চেষ্টা করলাম না যে আমার লাভের জন্য দেওয়া হয়েছে এটা না আমার লোকসানের জন্য দেওয়া হয়েছে। তো বিতর্ক হবেই। কেন?
আমার চিন্তা দিয়ে যখন আমি একটা জিনিসকে বুঝব তখন আমার মতো হবে। মাওলানা আব্দুর রহমান সাহেব যখন বুঝবেন তখন হতে পারে আমার মতের সাথে আলাদা একটু হয়ে যাবে, তাহলে সেটাকে যে আপনি ফেলে দিবেন, ফেলতে হবে না। যদি কোনো মশলাতে দ্বিমত হয়ে যায়, দ্বিমত যদি হয়ে যায় তো কি করতে হবে? মক্কা উম্মুল কোরা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত প্রফেসর, উনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো সালিকাতুল ইখতিলাফ। যদি মতবিরোধ হয় তো তখন কি করতে হবে, তার শিষ্টাচার কি, তো উনি লিখেছেন 3টা কথা। আমি আর সভাপতি সাহেব একটা মশলাতে দুজন 2 রকম হয়ে গেলাম, ফয়সালা কি দিয়ে হবে? দেখেন দেখেন আমার দিকে, ফয়সালা কি দিয়ে হবে? প্রথম কথা, এটা হতে পারে, অথবা এটা হতে পারে, অথবা এটা হতে পারে। 1 নম্বরটা কি হবে? আফজাল কিংবা মাফজুল। তার মানে কি, আমার দাদাজি আব্দুর রহমান সাহেব যেটা বলছেন এটা উত্তম, এবং আমি যেটা বলছি সেটা অনুত্তম। তাহলে মশলাটা কিসের হলো? উত্তম আর অনুত্তম। দাদারটা হলো উত্তম আর আমারটা হলো কি উত্তম থেকে কম। তাহলে আমারটা কি চলবে না? কি বুঝা গেল? চলবে না। উনারটা করলে 100 নম্বর, আমারটা করলে 95 নম্বর, আমার নম্বর কম হয়, এটা হবে। আর না হতে কি হবে? রাজেহ এবং মারজু হবে। এর মানে এটা কি? উনার মতটাকে প্রাধান্য দিতে হবে আর ইনার মতটাকে 2 নম্বরে রাখতে হবে। আফজালও নয়, মাফজুলও নয়। একটা মতকে প্রাধান্য দিবেন আর একটা মতকে প্রাধান্য দিবেন না। যদি এটা করা যায় তো ঝগড়া হবে না। 3 নম্বরে তিনি বলছেন আন্নাসিখ ওয়াল মানসুখ। ভেবে চিনতে দেখতে হবে এই দুটো আমলের ভেতরে একটা হয়তো রহিত হয়ে গেছে আর একটা বাকি আছে, তো যেটা বাকি আছে সেটাকে মানতে হবে আর যেটা রহিত হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। 3 ছাড়া 4 হবে না। তাহলে ঝগড়া কোথায়? ঝগড়াই হবে না কোনো মশলাতে। কেন? আমাদের দেশে যত আলেম আছে মুর্শিদাবাদে আর মালদাতে আর বাংলাদেশের মাটিতে যত নুচানুচি আর কাড়াকাড়ি আর ছিঁড়াছিঁড়ি চলছে, যদি এই নীতিটাকে মেনে নিত তারা আর আমরা, তাহলে ঝগড়া হতো না। ভাই তোমারটা উত্তম, আমারটা অনুত্তম। ভাই তোমারটা প্রাধান্য পাবে, আমারটা প্রাধান্য পাবে না। অথবা তোমারটা আমল আছে, আমারটা ক্যান্সেল হয়ে গেছে। একটা সিদ্ধান্তে যদি নেমে যেতাম, ঝামেলায় শেষ ছিল। যদি বুঝাতে না পেরে থাকি তাহলে রসুলুল্লাহর যুগের কথা বলি। খন্দকের যুদ্ধের দিন আনুমানিক 40 দিন নাকাবন্দি থাকার পর যুদ্ধ হলো না, সব দিকে দিকে পালিয়ে গেল মক্কার মুশরিকরা। তখন নবীজি বললেন, আমার সাহাবীরা চলো তোমরা নিজের নিজের বাড়ি এবার ফিরে যাই। বাড়ি ফেরার পথে আল্লাহ তাআলা হুকুম করলেন নবীকে, আপনি বাড়ি না গিয়ে সাহাবীদেরকে বলুন, এই যে পূর্ব দিকে গ্রামটা আছে, গ্রামটার নাম বানু কুরাইজা, ইহুদিদের গ্রাম। এরা চরম মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেছে, অতএব তাদের গ্রামে আমাদেরকে যেতে হবে, তাদের সাথে হিসাব চুকাতে হবে। তো রাসূলুল্লাহ সব সাহাবীকে বললেন, বানু কুরাইজাতে চলো। তো যাওয়ার টাইমে কি বলছেন খেয়াল করবেন কথার দিকে। লা ইউসাল্লি ইলান্না আহাদুকুম আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজাতা। আমার সাথীরা, যতটি তোমরা যুদ্ধের ময়দান থেকে বাড়ির পথে রওনা দিয়েছো, আমি তোমাদেরকে বানু কুরাইজাতে যেতে বললাম। ওই বানু কুরাইজাতে না যাওয়া পর্যন্ত তোমরা আসরের নামাজ কেউ পড়বে না। ঠান্ডা হয়ে কথা শুনেন। তাহলে নবীজি আসরের নামাজ পড়তে বললেন কোন গ্রামে? বানু কুরাইজাতে গিয়ে। ওখানে গিয়ে তোমরা বানু কুরাইজাতে গিয়ে আসরের নামাজ পড়বে। এবার সাহাবীরা চলছেন, চলতে 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 এখনো 3 কিলোমিটার রাস্তা বাকি আছে। এবার আসরের টাইম হয়ে গেল। যখন আসরের টাইম হয়ে গেল, একগুলো লোক বলছে আমরা আসরের নামাজটা পড়ে নিব। কেন পড়ে নিব? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সাথে বেঁধে রেখেছেন, কাজে আসরের টাইম হয়ে গেছে, আমরা নামাজ পড়ে নিব। আর একদল লোক বলছে, জিনা জিনা আমরা নামাজ পড়বো না। কেন? যে আল্লাহ পাকের নবী বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত বানু কুরাইজাতে না পৌঁছাবে আসরের নামাজ তোমরা পড়বে না।
এখন কোন দিকে যাব? যদি রসুলের কথা মানছি তো টাইম চলে যাচ্ছে, তা আল্লাহর কানুনের উল্টা। আর যদি এখানে আল্লাহর কানুনকে মেনে নামাজ রাস্তাতে শুরু করে দিই তো রসুলের কথার উল্টা। কোন দিকে যাবে? কোন দিকে যাবে? যখন এরকম সংশয় তৈরি হবে তো দু রকমের লোক হবে, কে হবে না? আপনি আন্দাজ করে বলেন তো, হবে না? হবে, হয়েই গেল। একদল লোক মাঠেই আসরের নামাজ আদায় করে নিল, আর একদল লোক যতক্ষণ পর্যন্ত বানু কুরাইজাতে না গেল ততক্ষণ পর্যন্ত আসরের নামাজ তারা পড়ল না। দুরকম আমল হলো। এখন এই দলগুলোকে হয়তো কি বলে, তোরা রসুলের কথা মানলি না, তোদের মতন নাফরমান কি আছে? এরা তখন বলতো, তোরা কোরআনের কথা মানলি না, তোদের মতো নাফরমান কি আছে? কার কথা আগে কার কথা পরে ঝগড়া তো চলতো। মোকদ্দমা এলো নবীজির কাছে। আল্লাহ পাকের নবী দুই দলের কথা শুনলেন। শোনার পরে তিনি মীমাংসা করে দিয়ে বলছেন, আমার উদ্দেশ্য ছিল কি, যাতে তোমরা তাড়াতাড়ি করে হাঁটো, দেরি না করো রাস্তায়। আইডিয়া করে দিয়েছিলাম বানু কুরাইজাতে পৌঁছিবে আর আসরের টাইম হয়ে যাবে। আমার উদ্দেশ্য বলার ছিল কি, যে তোমরা তাড়াতাড়ি করে যাও। আমার উদ্দেশ্য এটা ছিল না যে তোমরা রাস্তাতে যদি নামাজের টাইম হয়েই যাই তো নামাজ পড়িও না। তো তোমরা ইজতিহাদ করেছো, মাথা খাটিয়েছো, নিজের গবেষণা করার পরে ফয়সালা করেছো। তোমরা একটা ফয়সালা নিয়েছো, আল্লাহর মত অনুযায়ী রাস্তাতে নামাজ পড়ে নিয়েছো। আর তোমরা একটা ফয়সালা করেছো নিজের বিবেক অনুযায়ী, রাসূলুল্লাহ বলেছেন বলে ওইখানে নামাজ পড়েছো। তোমরা দুই দল ঠিক করেছো। হ্যালো? তাহলে রসুলের জীবদ্দশাতে সাহাবায়ে কেরাম কোনো মশলা নিয়ে বিতর্ক করেছেন, এ কথাটার প্রমাণ কি দেখতে পাচ্ছেন না? কিন্তু তারা তো তারপরে মাজা ঘুষা করেনি। আর কথাই কথায় খালি 19,794 নম্বর হাদিস, এ কথাটা লেখা আছে, ইয়ার জীবনে করতে পাওয়া যাবে না। 7,991 নম্বর হাদিস, এটা কথা লেখা আছে, এরকম করতে পাওয়া যাবে না। কিন্তু নম্বর বলে বেড়াননি আল্লাহ পাকের রসুল যে তুমি কেন করতে গেলে। দু দলকে শান্ত করে দিয়ে বলছেন, তোমার আমলটাও ঠিক আছে, এর আমলটাও ঠিক আছে। তাহলে এরা নিজেরা এক অপরকে আর মালাবত করতে যায়নি, এই তোরা খারাপ আমরা বেশি ভালো, এই তোরা খারাপ আমরা ভালো, এসবগুলো ঝামেলাতে যাননি। যাবেন কেন? এটা তো একটা ক্ষুদ্র মশলা। যদি আপনার মন এতে তাসাল্লি না হয় তাহলে আপনাকে আরো বলছি, কথাটা খেয়াল করবেন যে সাহাবায়ে কেরাম, কি হচ্ছে? আওয়াজ হয় না? কি হচ্ছে ভাই? আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা আপনাকে বলছি যে এটা তো মানুষের নেচার, বুঝের তফাৎ হতে গেলে বিতর্ক হবে। রাসূল করিম ইন্তেকাল করলেন, লোক যাচ্ছে দেখছে, বাইরে চলে আসছে, তো সবাই বলছে ভাই আল্লাহ পাকের নবী বিদায় হয়ে গেলেন, অর্থাৎ ইন্তেকাল করে গেলেন। এ বলছে ইন্তেকাল করে গেলেন, ও বলছে ইন্তেকাল করে গেলেন। তো যাকে আল্লাহ পাকের নবী নিজে বলেছেন মুহদ্দেস উম্মতি উমার, প্রত্যেক উম্মতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জ্ঞানী বুদ্ধিমান বিবেকবান মানুষ দিয়েছেন। আমার উম্মতের ভেতরে সবচাইতে বিবেকবান বুদ্ধিমান মানুষ, সেটাকে তো হযরতে উমর। উমরের চিন্তা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন মাজিদে তিনটা আয়াত নাজিল করেছেন। জমিনে ভাবছে উমর, আর আয়াত তৈরি হচ্ছে কোথায়? তো আসমানে। তাহলে উমরের বিদ্যা কত বড় আর উমরের ইলম কত বেশি ছিল, আন্দাজ করেন তো। সেই লোকটা রাসূলুল্লাহর ইন্তেকালের খবর যখন শুনেছে, লোকের মুখে সারাত করে তরবারিকে টেনে দিয়ে বলছে এরকম করে, মান কালা আন্না মুহাম্মাদান কাদ মাত ইউক্তালু বিসাইফি, যে বলবে নবী মুহাম্মদ মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মানুষটার গর্দনকে উড়িয়ে দেওয়া যাবে, আমি ওকে বাঁচিয়ে রাখবো না। নবীজি মরেননি, নবীজি ইন্তেকাল করেননি, খবরদার নবীজি মারা গেছেন বলবে না। আজও উমরের তরবারির দিকে দেখে সব লাড়ু সাড়ু হয়ে বলছে কহিস না, রাসূলুল্লাহ মারা গেছেন না যায়নি, লক করে থাক, দেখা যাচ্ছে কি হবে। আবু বকর এলেন, এসে তারপরে নবীজির মুখের উপর থেকে চাদরটাকে হটালেন,
দিয়ে আফসোস করে বলছেন, ওয়া নবিয়া, হাই আমাদের নবী, আপনি ছেড়ে চলে গেছেন। সুম্মা আকাব্বা ওয়ালা ওয়াজহি ওয়া কাব্বালা, তারপরে তিনি মুখখানাকে নিচু করে নবীজির কপালে একটা চুমু দিলেন। এটা 3 বার করলেন, 3টা কথা বলে। তারপরে বাইরে এসে লোকেরা তাকিয়ে আছে, কি বলে আবু বকর, কি বলে আবু বকর। আবু বকর কানে শুনে নিয়েছেন যে একদল লোক বলছে উমারের কথা শুনেই নবীজি ইন্তেকাল করেননি। আবু বকর আপনি কি বলছেন, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন না করেন নাই? উমারও তাকাইছে, দেখি তুমি কি বলছো। আরে একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, তার ব্যাপারে ইখতিলাফ করছে কারা? তো সাহাবারা। কারণ হযরত আবু বকর বলছেন সবারই সামনে কি বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। ও মানুষেরা, তোমরা এতদিন ধরে যারা 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 নবী মুহাম্মাদের ইবাদত করেছো, বুঝবেন কথা, নবী মুহাম্মাদের ইবাদত করেছো, তারাকে বলছি নবী মুহাম্মদ মারা গেছেন। আর যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছো, নবী মুহাম্মাদের ইবাদত করনি, তাকে নবী বলে মেনেছো, তো সেই নবী মুহাম্মদ মারা গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমিও মারা যাবে, আর আগেকার পয়গম্বর ওরা সবাই মারা গেছে। হযরত উমর টাউরি লাগা মানুষের মতো, আর ওর সাথে সাথে আরো 10-20 জন এক পা দুপা করে আবু বকরের কাছে আগিয়ে যে মিঠা ভাষাতে জিজ্ঞেস করে বলছে, আহাজহি আয়াতুন মিন আয়াতিল্লাহে ইয়া আবু বকর। আবু বকর, এটা কি কোরআনের আয়াত পড়লে নাকি তুমি? বলছে হ্যাঁ, এটা আমি কোরআনের আয়াত পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মরে যাবে এবং নবীজি মারা গেছেন। তখন ডুকরে ডুকরে কান্না করতে লাগলেন হযরত উমর। আর মতবিরোধ থাকলো না, তরবারিকে সামটিয়ে মিয়ানের ভেতরে ঢুকিয়ে দিলেন। আর আল্লাহ পাকের নবী আসলেই ইন্তেকাল করে গেছেন। এবার ফের তর্ক। কি তর্ক? রাসূলুল্লাহর কবর কোথায় হবে? একজন লোক এসে বলছে ফাইন্নাহু ইউদফানু মা আসহাবিহি, আল্লাহ পাকের নবীর অন্যান্য সাথীরা বাকি কবরস্থানে আছে, নবীকেও তার সাথীদের পাশে রাখতে হবে। আরেকজন লোক বলছে না, আল্লাহ পাকের নবীর জন্য একটা আলাদা সুন্দর জায়গা বানাতে হবে। একজন লোক এক কথা, আরেকজন লোক আর এক কথা। যখন বিতর্ক হতে শুরু করলো, তখন হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওরে আমার সাথীরা, সাহাবীরা, তোমরা শোনো, আমি নবীজির মুখ থেকে শুনেছি ফাইনাল আম্বিয়া ইউদফানুনা ফি মাকানিন ইউকবাযু ফিহি রূহুহু। আমি নবীর মুখে শুনেছি আম্বিয়ায়ে কেরামকে ওই জায়গাতেই দাফন করতে হয় যেই জায়গাতে তার রূহ কবজ হয়। তখন সব লোক বলছে এটা কথা রাসূলুল্লাহ বলেছেন নাকি? হ্যাঁ, আমি রাসূলের মুখ থেকে শুনেছি। তো তাহলে কি করতে হবে? ওই যে বাকিতে কবর করতে হবে না, বাইরে অন্য জায়গায় কবর করতে হবে না, এই ঘরের ভেতরেই কবর করতে হবে। তখন কি করা হলো, রাসূলুল্লাহর ঘরের ভেতরে যে চাটাই ছিল, চাটাইটাকে সরিয়ে দেওয়া হলো, খাটলিটাকে একটা সাইডে করা হলো, আর করে দিয়ে এক পার্শ্বে রাসূলুল্লাহকে খাটের উপরে রেখে দিয়ে কবর খোদাই করা শুরু হলো। ওই ঘরের ভেতরে কবর হলো, ওইখানে নবীজির গোসল হলো, আর ওইখানে রাসূলুল্লাহর কাফন পরানো হলো। আর ওই ঘরের ভেতরেই 3টা 4টা করে লোক ঢুকে আর জানাজার নামাজ পড়ে, 3টা 4টা করে লোক ঢুকে আর জানাজার নামাজ পড়ে। হাজার 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 মানুষেরা এভাবে নামাজ পড়তে 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 দিন আর রাত কেটে গেল, তবুও নামাজ পড়া শেষ হলো না। এতক্ষণ ধরে নবীজিকে বাইরে রাখা হলো। খেয়াল করছেন তো? তাহলে তর্ক হলো কি নিয়ে? কবর খোঁড়া নিয়ে। ফাইসালা তো হয়ে গেল, ফাইসালাটাকে মেনে নিল লোকেরা, বিতর্ক তো করলো না। এবার আর একটা ঝগড়া এলো। কি ঝগড়া? কবরটা কি করা যায়? রাসূলুল্লাহর কবর বগলি কবর বানাবো না রাসূলুল্লাহর কবর বাক্স কবর বানাবো? এদেশে কি কবর হয়? এদেশে বাক্স বগলি কবর হয় না? বগলি কবর চেনেন ভাইরা? কথা বলেন না। বগলি কবর চেনেন? হ্যাঁ চেনেন, কিন্তু হয় না এই দেশে। তো একটা কবর হলো বগলি আর একটা কবর হলো বাক্স। একদল লোক বলছে
আমরা রসুলুল্লাহর কবর বাক্স কবর বানাবো, আরেক দল লোক বলছে নবীজির কবর আমরা বগলি কবর বানাবো। তর্ক কিনা? তর্ক কিনা? সাহাবায়ে কেরাম বলছেন লড়াই করিস না রে দাদারা, ঝগড়া করিস না রে ভাইরা, এটা নবীজির কবর হবে। কি করতে হবে, কি করতে গেলে ভালো হবে? তখন এরা সবাই মিলে বলছে ইন্নানা নাস্তাখিরু ইলাল্লাহি, আমরা ইস্তেখারা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কি বলে? মদিনাতে দুটা লোক কবর খোঁড়ে, একটার নাম আবু তালহা আর আরেক সাহাবী ছিলেন। আবু তালহা বগলি কবর খুঁড়তে জানেন, আর ওই সাহাবীটা সিন্ধুক কবর বাক্স কবর খুঁড়তে জানেন। দুইজনকে খবর দেওয়া হলো। দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বলছেন সর্বপ্রথম যে লোকটা আসবে, যদি বগলি কবর খননকারী আগে আসে তো তার বগলি কবর হবে, আর যদি বাক্স কবর খননকারী লোকটা আসে তো তাহলে তার বাক্স কবর খুঁড়ে দেওয়া হবে। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা এটা করাবেন। তাড়াতাড়ি ময়দানে এসে হাজির আবু তালহা। হুকুম হয়ে গেল আবু তালহা কবর খোঁড়ো। আবু তালহা কি কবর খুঁড়লেন? বগলি কবর খুঁড়ে দিলেন। তাহলে রসুলুল্লাহর কবরকে নিয়েও দ্বিমত হয়ে গেল সাহাবীদের মাঝখানে, কিন্তু সেটা থেকেও গেল। হ্যাঁ, এবার রসুলুল্লাহ বাইরে আছেন, এখনো দাফন করা হয়নি। আর মদিনা মসজিদ থেকে 4 থেকে 5 বিঘা দূরে একটা ছোট বাগান ছিল সেই যুগে। এখনকার যুগে সৌদি সরকার বাগানকে মুছে সবকে এদিক ওদিক করে দিয়েছে। ওটাকে বলা হয় হাদিকায়ে বানি সাইদা। হাদিকায়ে বানি সাইদাতে আনসারি লোকেরা সব জমা হয়েছে। হওয়ার পরে বলছে রসুলুল্লাহ তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, এবার খলিফা কে হবে? তখন এরা বলছে আমাদের মধ্যে থেকে খলিফা হবে। আনসারি হলো মদিনার লোক, আর মক্কা থেকে যারা এসেছেন তারা হলো মুহাজির। মুহাজিরেরা বলছে হ্যাঁ খ্যাপার মতন কথা বলছে, আমাদের মধ্যে থেকে খলিফা হবে। আনসারিরা বলছে আমরা যদি তোমাদেরকে জায়গা না দিতাম তাহলে এখানে ইসলামী রাষ্ট্র গঠন হতো না। আমরা নিজেদের জমিতে তোমাদের ভাগ দিয়েছি, আমরা তোমাদের জন্য আমাদের বিবি যাদের ডবল ছিল একটাকে তালাক দিয়ে তোমাদের দিয়ে দিয়েছি, আমরা তোমাদেরকে ভাই বানিয়েছি, যার কারণে মদিনা আজকে ইসলামী রাষ্ট্র হয়েছে। এত বড় খিদমত আমরা করেছি, আর আমরা যদি নবীজির পরে খেলাফত না পাবো তো তোমরা কেমন করে পাও? আমরাই খলিফা বানাবো। আমাদের খলিফা হবে কে? তো সাদ বিন ওবাদা। তৈয়ার সাদ বিন ওবাদা খলিফা হওয়ার জন্য। লড়াই মুখিয়ে আছে। এদিকে কুরাইশি লোক মুহাজির লোকেরা দাঁড়িয়ে আছে। রসুলুল্লাহ বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের নামাজ পড়ালছেন কাকে দিয়ে? ওই আবু বকরকে দিয়ে। তাহলে রসুলের পরে ফজিলত কার? আবু বকরের। আবু বকর খলিফা হবে। হ্যাঁ আমরা ঝামেলা জানি না, আমরা না হলে তোমরা ঠিক থাক না, খলিফা আমাদের মধ্যে থেকে হবে। ফের আর একটা লোক বলছে এই হুঁশ করে কথা বলো। আবু বকর রসুলুল্লাহর সঙ্গে গারের ভেতরে ছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সানিয়াসনাইনি ইজহুমা ফিল গারে, কবরের খালের মতো খালের ভেতরে আবু বকর জীবন নিয়ে ঢুকেছিলেন নবীজির সাথে গারে শহরে। আর সেই আবু বকরকে নবীজি বলেছেন তুমি হলে আমার বন্ধু, তুমি হলে আমার বন্ধু। তো আবু বকর নবীজির পরে যদি খলিফা না হয় তো আর কে হতে পারে? আবু বকর ছাড়া কেউ খলিফা হবে না। এর একদিকে এর একদিকে। তো ইতিহাস লেখছে কাদা আনিয়াক্তাতেলানি, দেখে মনে হচ্ছে দুই দল মারামারিতে লেগে যাবে, ভিড়াভিড়িতে পড়ে যাবে। এমন সময় হযরতে আবু বকরের কানে খবর এলো। আবু বকর সিদ্দিক উমারকে সাথে করে বললেন চল উমার, নবীজির লাশ বাইরে থাকলো, এবার আমরা বানি সাইদার বাগানে যাই, সেখানে মুসলমানদেরকে লড়াইয়ের হাত থেকে আমরা বাঁচাই। চলো। যে কথা হতে লাগলো, কথা হতে হতে শেষের বেলায় 2 নম্বর প্রস্তাব এলো। কি বলল? তো বলছে একটা কাজ করেন, সম্পূর্ণটা আপনারাকে দেওয়া হবে না। কি করতে হবে? মিন কুমল আমিরো ও মিন্নাল ওয়াজিরো, আপনাদের মধ্য থেকে একটা আমির হবে আর আমাদের মধ্য থেকে একটা মিনিস্টার হবে। আমরা পাবো মিনিস্টারি আর আপনারা পাবেন আমির, মানে প্রধানমন্ত্রী। এইভাবে আপনারাকে ভাগ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক সবটি মানুষের সামনে ঠান্ডা হয়ে বলছেন ওরে আমার মুসলমান ভাইরা, তোমাদেরকে একটা কথা বলছি যে এই নবীর উম্মত তোমরা এবং আমরা সব এক, আমাদের কোরআন হলো এক। আমি সেই নবীর কথা বলছি। আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন তার জীবদ্দশায় লা খেলাফাতা ইল্লা মিন কুরাইশ,
কোরাইশের মানুষ যদি বেঁচে থাকে তো খেলাফতের যোগ্য হলো তারা, খেলাফতের যোগ্য একটা কোরাইশের মানুষ আগে পাবে। অতএব তোমরা খেলাফতের দাবি করিও না। যখন হাদিসটা হযরত আবু বকর সিদ্দিক পড়ে শোনালেন, সমস্ত লোক তরবারিগুলোকে খাপের ভেতরে ঢুকিয়ে নেওয়ার পর সর্বপ্রথম আনসারীদের যেটা ক্যান্ডিডেট সাদ বিন ওবাদা, তিনি এগিয়ে এলেন আর আবু বকরকে বলছেন হাতটাকে বাড়ান। আবু বকর হাত বাড়ালেন, ক্যান্ডিডেট নিজে আবু বকরের হাতে হাত দিয়ে প্রথম বয়াত করে নিয়ে বলছেন, আপনাকে খলিফাতুল মুসলিমিন মেনে নিলাম। ঝগড়া হতে হতে বেঁচে গেল। যেগুলো বিতর্ক উঠেছিল বেবুনিয়াদ, আনসারীরা জমি ভাগ দেয়নি, আনসারীরা নিজেদের এই মুহাজিরিনদেরকে ভাই বানায়নি, আনসারীরা এদেরকে নিজের বাড়িতে জায়গা দেয়নি। আনসারীরা যদি মদিনাতে মুসলমানদেরকে ঠাঁই না দিত তাহলে রাসূলুল্লাহ হিজরত করে এসে কি ইসলামী রাষ্ট্র বানাতে পারতেন না। তাহলে এদের কুরবানি কম নয়। এই জন্য হাত উঁচিয়ে উঁচিয়ে যে স্লোগান দেওয়া, আমরা হব খলিফা, আমাদের হবে খলিফা, এটা তো ভিত্তিহীন কথা নয়। তাহলে বুঝবার তফাৎ হওয়াতে সাহাবায়ে কেরামদের ভেতরে ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ থেকে যায়নি, ইখতিলাফ দূরীভূত হয়ে গেছে। একজন আরেকজনকে কেউ খারাপ চোখে দেখেনি। আর বিভেদ মতবিরোধ সাহাবীদের ভেতরে থেকেই গেছে, একগুলো মশলাতে মিটে যায়নি। উনি একজন সাহাবী একদিকে, আরেকজন সাহাবী আরেক দিকে, ওই হালাতেই ওনারা কবরে চলে গেছেন। তো আপনি বলবেন কে ভুল করে গেল? আরে বাবা, এটা গৌণ কথা, একটা ছোট্ট মশলা। এই ছোটোখাটো মশলাকে নিয়ে আপনি মাথা গরম করবেন না, দিন এখানে বরবাদ হয়ে যাবে এমন চিন্তা ভাবনা করিয়েন না। তাহলেই তো আপনার মাথাটা হালকা থাকবে। আপনাকে একটা কথা বলি, রাসূলুল্লাহ যেদিন মেরাজে গেছিলেন আসমানের সফরে, তো আসমানের সফর শেষ করে এসে যখন সামনে এলেন সাহাবীদের, তো রিপোর্ট শোনার পরে সাহাবায়ে কেরামরা বলছেন, আল্লাহ পাকের নবী আসমানের সফরে গিয়ে রাতের বেলায় আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখে এসেছেন। কথা বুঝলেন? স্বচক্ষে দেখে এসেছেন। এটা বলছে কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাদরেল সাহাবী, নাম করা সাহাবী, একদম জলিলুল কদর মুফাসসিরিন, এত বড় সাহাবী বলছেন আল্লাহ পাকের নবী নিজের রবকে আসমানের সফরে গিয়ে দেখতে পেয়েছেন, দেখা করে এসেছেন। মা আয়েশার কানে খবর গেল। আম্মা আয়েশা যখন শুনতে পেলেন যে ইবনে আব্বাস বলছেন এই কথা, তখন মা আয়েশা কি বলছেন? মান কালা আন্নান নবিয়্যা রাআ রাব্বাহু ফি লাইলাতিল মেরাজে ফাইন্নাহু কাযিবুন। যে ব্যক্তি বলবে আল্লাহর নবী নিজের রবকে স্বচক্ষে দেখতে পেয়েছেন, এ কথাটা যারা যারা বলবে তারা মিথ্যাবাদী, সে সত্য কথা বলে না। ইবনে আব্বাসের মতো এত বড় সাহাবী, তার কথা কি বলছেন? যে সে মিথ্যা, এই ঝুঠা কথা বলছে, সত্য কথা বলে না। এখন আজকে যদি আপনি বলেন যে ওদের দুজনের ভেতরে কি মীমাংসা হয়েছে? জি না। উনি বলতে থেকেছেন যে রবকে দেখেছেন, ইনি বলতে থেকেছেন যে জিনা আল্লাহ তাআলাকে উনি স্বচক্ষে দেখেননি। দুজন দুই মতের উপরে দাঁড়িয়ে থেকেছেন। সাহাবায়ে কেরাম এটাকে নিয়ে আর ঘোলঘাট করতে যাননি। কেন যাননি? যদি দেখে থাকেন তো তাতে কি লাভ আছে, যদি না দেখে থাকেন তো তাতে ক্ষতি কি আছে? মশলাটাকে নিয়ে যদি ঘোলঘাট করা যায় তাহলে আমাদের ভেতরে রেস বেড়ে যাবে, এবং এটা কোনো দিনের অংশ নয়, এটা ধর্মের অংশ নয়। থাক, যে যেটা হালাতে আছে সে হালাতে থেকে যাবে, থেকেই গেল ওই হালাতে। আচ্ছা, এবার আমি আর একটা কথা বলি। সেটা কথা কি?